ধন্যবাদ। অগাস্ট গণ অভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের সময় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। সেখানে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম বলাটা, উচ্চারণটাই একটা কঠিন ব্যাপার ছিল। এবং আজকে এই মেলায়, অমর একুশে মেলায় আজকে যিনি এই স্টল দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে উনি সৎ সাহসের পরিচয় দিয়েছেন। মেলায় জিয়া রহমানের স্মৃতি বিজড়িত জন্মভূমি, সেই যে ঘরটিতে উনি জন্মগ্রহণ করেছিলেন, সেই ঘরটির আদলে একটি স্টল করেছেন। এটি একটি ব্যতিক্রম ঘটনা, আমি মনে করি একটি ইতিহাস। তো আজকের এই বই মেলা থেকে আমরা সমগ্র পাঠকদের জানাতে চাই, এবারের বইমেলা হবে উৎসব মুখর বইমেলা, নতুন বাংলাদেশের বইমেলা। যে বইমেলায় পাঠক, লেখক, প্রকাশক, সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে এই বইমেলাকে আরও সাফল্যমণ্ডিত করবে, বইমেলাকে আরও উচ্চতার আসনে নিয়ে যাবে। তো আমরা বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির পক্ষ থেকে বলতে চাই, আমাদের 26,000 সদস্যদের পক্ষ থেকে বলতে চাই যে আমরা প্রকাশকরা সবসময় লেখকদের পাশে আছি, আমরা পাঠকদের পাশে আছি, আমরা আপনাদেরকে পাশে নেই, আগামীতে চলতে চাই। এবং আমরা এই মেলাতে নতুন নতুন লেখকের বই প্রকাশ করে আমরা পাঠকদের হাতে তুলে দিতে চাই। আমরা ইনশাল্লাহ আশা করছি মেলা মাধ্যমে আগামী প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে এবং ইতিহাস এখান থেকে শিখে তার জীবনে সেটির প্রতিফলন ঘটাতে পারবে। আপনাদেরকে ধন্যবাদ। আমি ইতিমধ্যে জেনেছি যে জিয়া স্মৃতি পাঠাগার নামে একটি সংগঠন রয়েছে, যেটি ইতিমধ্যেই 66টি জেলায় তারা এই জিয়া স্মৃতি পাঠাগার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে কয়েকটি জেলায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। বাকি জেলাগুলোতেও হয়তো তারা অবিলম্বে এটি বাস্তবায়ন করবে এবং পাঠকদের চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি বাপুস কেন্দ্র কমিটির এখন ভারপ্রাপ্ত সভাপতি। ধন্যবাদ।